আজকে আমরা সকালেই দেখেছি সাংবাদিক বৈঠক করেছেন বিদেশ সচিব এবং পাশাপাশি কর্নেল সোফিয়া কুরেশি সেখানে ছিলেন। পাকিস্তানের সেনা ছাউনি অস্ত্রাগার লক্ষ্য করে একেবারে জবাব দেওয়া হয়েছে। পাশাপাশি রফিকি, মুরিদ, চাকলালা সহ বিভিন্ন জায়গায় জবাবি হামলা, শিয়ালকোটের এয়ারবেসও হামলা এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শীর্ষা এয়ারবেস এবং পাকিস্তানের তরফ থেকে একাধিক ভুয়ো খবর ছড়ানো হয়েছে এবং সেই সব বিষয় একেবারে পরিষ্কারভাবে ভিডিও দিয়ে বার্তা দিয়ে দিয়েছেন আজকে সোফিয়া কুরেশি এবং তিনি যেমনটা জানিয়েছেন পাকিস্তানের তরফে যে ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে সেই ভুয়ো তথ্য মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যে সমস্ত ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলি একেবারে পরিষ্কার এবং পাকিস্তানের তরফে ভুয়ো তথ্য দিয়ে বারবার করে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস শাহিদ রয়েছে। ইলমাসের কাছে যাব। ইলমাস, কিছুক্ষণ আগে আমরা সকালে সাংবাদিক বৈঠক দেখেছি এবং পাকিস্তানের তরফ থেকে বারবার করে যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, সোফিয়া কুরেশি সেই সমস্ত ছবি দিয়ে একেবারে তথ্য পরিষ্কার করে দিয়েছেন। একেবারে দেখো, পাকিস্তান এই মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে নেমেছে, যেখানে বিভিন্ন টুইটার হ্যান্ডেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে পাকিস্তান মিথ্যাচার ছড়াচ্ছে। সবচেয়ে বড় মিথ্যাচার এই ছিল যে আমাদের 3খানা এয়ারবেস, আধমপুর এয়ারবেস, তার সঙ্গে আরো 2খানা সিরসিরা এয়ারবেস এবং আরো একটি সুরতগড় এয়ারবেস, এই 3টে এয়ারবেসকে নাকি পাকিস্তান একেবারে ধ্বংস করে ফেলেছে। এমনটা একেবারেই হয়নি। আজ সকাল 10:41 টাইম স্ট্যাম্প দেওয়া ছবি দিয়ে এই 3টি এয়ারবেস যে একেবারে অক্ষত রয়েছে, এদের রানওয়ে অক্ষত রয়েছে, সেটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার কেন আধমপুর এয়ারবেসের ওপর এত রাগ? তবে আধমপুর এয়ারবেসকে টার্গেট করার চেষ্টা করেছিল 4টে এয়ারবেস ছিল, পাঠানকোট থেকে শুরু করে আধমপুর থেকে শুরু করে সিসিরা এবং সারকোট এয়ারবেস, এই 4টে এয়ারবেসকে টার্গেট করার চেষ্টা করেছিল। কেন এই আধমপুর এয়ারবেস এত ইম্পর্টেন্ট? কারণ আধমপুর এয়ারবেস থেকে বারবার ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানের ভেতরে ঢুকে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধের সময় তারা হামলা চালিয়েছে এবং পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে। আজকেও যে 4টি এয়ারবেসের কথা আমরা শুনতে পাচ্ছি, 4টি এয়ারবেস পাকিস্তানের, সেই 4টি এয়ারবেসকে নাস্তানাবুদ করা হয়েছে। একটি সিয়ালকোটে, একটি জাকোকাবাদে, একটি সরগোড়া এবং আরেকটি রাওয়ালপিন্ডিতে। সরগোড়া এয়ারবেস হচ্ছে পাকিস্তানের সবচেয়ে হাই সিকিউরিটি এয়ারবেস। পাকিস্তানের প্রাইড হচ্ছে এই সরগোড়া এয়ারবেস। পাকিস্তানের সবচেয়ে অত্যাধুনিক ফাইটার্স, অত্যাধুনিক মিসাইল সিস্টেমস, সেগুলো এই সরগোড়াতে রাখা হয়। এই নিয়ে দুবার পাকিস্তানের সারগোডাতে ঢুকে ভারতীয় বায়ুসেনা কিংবা ভারতীয় ফোর্সেস মেরে এলো। সারগোডাকে এর আগে 1965 সালে অ্যাটাক করেছিল ভারতীয় বায়ুসেনা এবং সেই স্কোয়াড্রন, টাইগার স্কোয়াড্রন, নাম্বার 1 স্কোয়াড্রন ইন্ডিয়ান এয়ারফোর্স, টাইগার স্কোয়াড্রন বলা হতো, সেইটা উড়েছিল এই আধমপুর এয়ারবেস থেকেই। আধমপুরের ওপর পাকিস্তানের পুরনো রাগ, 1965 সালের রাগ। সেই সময় যখন আমেরিকা 11টি সেই সময়ের একেবারে অত্যাধুনিক এয়ারক্রাফট, স্টার স্ট্রাইকার এয়ারক্রাফট বলা হতো, সেই স্টার স্ট্রাইকার এয়ারক্রাফট যখন আমেরিকা পাকিস্তানকে দেয়, এই সারগোড়া এয়ারবেসে সেই স্টার স্ট্রাইকার গুলো রাখা হয়। সেই সময় নাম্বার 1 স্কোয়াড্রন অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, টাইগার স্কোয়াড্রন, সেই সময় একটি অ্যাসল্ট লঞ্চ করে এবং সারগোড়াতে ঢুকে, সেই সময় আমাদের এত অত্যাধুনিক এয়ারক্রাফট ছিল না 1965 সালে, মিস্টার এয়ারক্রাফট ছিল। সেই মিস্টার জেট, যেটা স্টার স্ট্রাইকারের থেকে পরিমাণে অনেকটাই কম, সেই মিস্টার এয়ারক্রাফট ব্যবহার করে আধমপুর বেসের নাম্বার 1 এয়ারফোর্স স্কোয়াড্রন একেবারে গুড়িয়ে দিয়ে এসেছিল সারগোড়াকে। 11টা স্টার স্ট্রাইকারকে একেবারে নিঃশেষ করে দিয়েছিল মাত্র 8টা এয়ারফোর্সের মিস্টার এয়ারক্রাফট। সেই রাগ রয়েছে। আরো যেটা জানতে পারছি এই মুহূর্তে, আরো একটা বিষয় আমরা বারবার করে দেখেছি, তারা জনসাধারণের ওপর, সাধারণ মানুষের ওপর টার্গেট করার বারবার করে চেষ্টা করছে। আমরা গতকালই সাংবাদিক বৈঠকে শুনেছিলাম বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে যাত্রীবাহী বিমানকে তারা ঢাল করছে এবং আজকেও একই পরিস্থিতি, সেখানেও আমরা শুনলাম যে হাসপাতাল এবং স্কুলগুলির ওপর টার্গেট করা হচ্ছে বারবার করে। একেবারে আমি এই প্রশ্নের উত্তরে আসবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর পাচ্ছি এবং যেটা আজকে কর্নেল সোফিয়া কুরেশি কনফার্ম করেছেন, একটি হাই স্পিড মিসাইল দিয়ে ভারতের ওপর, ভারতের একটি এয়ারবেসে হানা আনার চেষ্টা করেছিল পাকিস্তান। সেই মিসাইলটি একটি ব্যালিস্টিক মিসাইল, যার নাম সম্ভবত ফতে 2 পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল।
এই ব্যালিস্টিক মিসাইল, হাই স্পিড ব্যালিস্টিক মিসাইল দিয়েই সম্ভবত পাকিস্তান ভারতের এয়ারবেসকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সেটা আমাদের সুদর্শন চক্র এবং মানে অর্থাৎ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমাদের ভারতীয় সেনা একেবারে নাস্তানাবুদ করে দেয়। এবার এখানে তোমার দ্বিতীয় প্রশ্ন, তুমি যে প্রশ্নটা করলে যে কেন বারবার পাকিস্তান আম জনতাকে টার্গেট করছে, এটাই পাকিস্তানের স্বভাব। পাকিস্তান গতকালকে আমরা দেখেছি তাদের এয়ার স্পেস বন্ধ করেনি, তাদের ইন্টারনাল ফ্লাইটস করাচি টু লাহোর অপারেট করছে। একেবারে ভারত কিন্তু যদি দেখো এই মুহূর্তে 28টা এয়ারপোর্টকে বন্ধ করে দিয়েছে, তার কারণ যাতে কোন রকম কোলাটারাল ড্যামেজ না হয়, কোন রকম সিভিল এভিয়েশন এয়ারক্রাফট যাতে এই মিলিটারি অ্যাসল্টে তার মাঝামাঝি না চলে আসে, কোলাটারাল ড্যামেজ না হয়। কিন্তু পাকিস্তান এই রুলস অফ ওয়ার মানে না। আমরা বেছে বেছে তাদের মিলিটারি লঞ্চ প্যাডস এবং টেরার লঞ্চ প্যাডস সেগুলোকেই নিহত করেছি, সেগুলোকেই হামলা করেছি। কিন্তু পাকিস্তান সরাসরি হামলা করছে আম জনতার উপর। একজন সরকারি আধিকারিক মারা গেছে, গতকাল দুজন স্কুলের ছাত্রী মারা গিয়েছে, একটি নানারি অর্থাৎ মিশন যেখানে সিস্টাররা থাকে সেই নানারিতে হামলা হয়েছে, গুরুদুয়ারাতে হামলা হয়েছে। পাকিস্তান কোন রকম নিয়ম মানে না। পাকিস্তানের যে হিংসা রয়েছে, তাদের যে সন্ত্রাস স্পৃহা রয়েছে, সেই স্পৃহা এতে একেবারে স্পষ্ট। পাকিস্তান তাদের জঙ্গিদের স্টেট ফিউনারেল দিচ্ছে, তাদের জঙ্গিদের গার্ড অফ অনার দিচ্ছে, সেনাকর্তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে। দিস ইজ আ রোগ নেশন। আমরা কোনো সম্মানিত কিংবা কোনো রেসপেক্টেবল নেশনের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে নেই। উই আর ইন ওয়ার উইথ আ রোগ নেশন, এন্ড দিস ইজ হোয়াট ইজ টু বি এক্সপেক্টেড। বেশ, একেবারে